হাদিস বুঝতে হলে হাদিসের ভাষায় বুঝতে হবে। আরেকটা হলো দলিল খুঁজেন আপনারা। এই হাদিসের শেষ অংশ এবার বলি। এই হাদিসের শেষ অংশ হলো, তিনি প্রশ্ন করছেন এবার, আমরা যে বলি তাহেরপুরে, আমি রাজশাহীতে আছি, আবুল কালাম ভাই তিনি বলছে আমি একা একটা জামাত, আমি একাই হকের উপরে আছি, তাই না? সিলেটে থাকে এক ভাই, আমি একাই হকের উপরে আছি, কারণ আল্লাহ মানে ইবনু মাসুদ বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, একাই থাকলে একা একটা জামাত। হাদিসের অর্থ এটা না। তিনি বলছেন তুমি কি জানো জামাত কাকে বলে? তখন আমর ইবনে মাইমুন বলছেন লা আদ্রি, আমি জানি না জামাত কাকে বলে। এবার ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, শোনো, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, যখন তুমি দেখবে জামাত থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে যাচ্ছে, বুঝেননি কথা? মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ একটা ইউনিটি, তাই না? এখন আহলে হাদিসরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 যারা বেরিয়ে গেছে তারাই হলো বড় জামাত, হতে পারে না এটা? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওইটা জামাত না, তুমি একাই যে জামাতের উপরে আসো এটাই হলো জামাত, এটাই হলো হক। তাহলে আপনারা যেটা বুঝতেন আর এই বুঝ কি একরকম হলো? কোথায় উল্টাপাল্টা হয়ে গেছে, একবারে উল্টাপাল্টা। হাম্মাদ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন ইয়ানি ইদা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, যখন জামাত থেকে বেরিয়ে বেরিয়ে সব চলে যাচ্ছে তখন তোমার উপরে ওয়াজিব হলো তুমি ওই জামাতে থাকবে হাত্তা তাফসুদা ওয়া আনতা জামআ হিনাইজিন ওয়া ইন কুনতা ওয়াহদাক। এবার তিনি বলছেন তুমি এখন একজন আছো, এটাই জামাত, তুমি হকের উপরে আছো, সবাই বেরিয়ে গেলেও ওদের সাথে তাল মেলানো যাবে না। তাহলে যেটা আপনারা বুঝতেন আর হাদিসের বুঝ কি একরকম হলো? একরকম হলো না, আমাদের বুঝতে ভুল হয়েছে। তাহলে যিনি একাকী ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন তিনি কি জামাতেই পড়ছেন, তাই না? তিনি জামাতেই পড়ছেন, জামাতের নেকি পাবেন। যারা ওয়াক্তের বাহিরে গিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে জামাত করে পড়ছে এইটাকে জামাত বলা হবে না, ওই জন্য ওটা নফল, ওই জন্যই কি ওটা কি নফল। আর যেটা আপনি একাকী পড়ে নিয়েছে ওটাই কি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হলো কি আপনাদের কাছে? আপনারা এলাকার মানুষের সাথে বসবেন, যুক্তি আছে, আসর যেহেতু তাড়াতাড়ি পড়তে পারি, ফজর তাড়াতাড়ি পড়তে পারি, আমরা জহর কেন পড়তে পারবো না? বলতে পারেননি কথা? পারবেন না বলতে? বন্ধুরা আমার, যদি হাদিসের মতো না পড়েন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে নেবেন? সালাত পড়ে নেবেন। এখন দ্বন্দ্ব বাঁধবে কোন জায়গায়? আপনি কবরে গিয়ে বলছেন বেনামাজিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, হ্যাঁ কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? মনে করেন একজন বেনামাজি, এমপির বাপ, কার বাপ? এমপির বাপ মারা গেছে, এলাকার সব মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, এমপির বাপ বেনামাজি। পৃথিবীর সব মানুষ জানাজা করলে কোন লাভ হবে? করাটাই অপরাধ, করাটাই কি? কোনো কাফেরের জন্য দোয়া করা যাবে? এই ট্রাম্পের জন্য দোয়া করেন, কমলা হারিসের জন্য দোয়া করেন তো দেখি, আল্লাহ তুমি কমলা হারিসকে নির্বাচনে বিজয়ী করে দাও। দোয়া করা জায়েজ না হারাম? হ্যাঁ, আসতে বলছেন কেন? ঘুমাচ্ছে না? ঘুমায়নি, ধাঁধার মধ্যে আছে যে কি বলবো, কথা পরিষ্কার বলতে হবে। এখন আপনার যুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ যুক্তি। বাংলাদেশে সহিহ সালাতের ওয়াজ করবেন কি করে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলছেন এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও
দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া, এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে। 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে, এখন মসজিদের ভিত দিবে। ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে, বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে? ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ভাবে ব্যঙ্গ করেন কি করে। আর আপনারা বলছেন কি, কত সুন্দর কথা যে ওয়ারকাউ মার রকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো বলছেন না আপনারা? তাহলে কাদিয়ানির সাথে রুকু করা যাবে? কেন যাবে না? আমাকে একজন ধমক দিয়ে বলছে এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। বলছে কেন? ধমক দিয়ে বলছে আপনি কেন জামাতে সালাত পড়তে নিষেধ করলেন? আমি বললাম জামাতে সালাত পড়তে নিষেধ করিনি, আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী হায়াতুন নবী, নবী গায়েব জানতেন, যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না। কেন? আল্লাহ যে বলেছেন ওয়ারকাউ মার রকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকি করো। আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না? হবে না? উত্তর দেন রে ভাই। কেন হবে না? ওরা রুকু করে না? কাদিয়ানীরা রুকু করে না? ওদের মসজিদ নাই? ইহুদিরাও রুকু করে না? নামাজ পড়ে না? ওদের পিছনে নামাজ হবে? শিয়াদের পিছনে নামাজ হবে? তে ওয়ারকাউ মার রকেন কোথায় গেল? এর অর্থ এটা না, আপনি বুঝতে ভুল করে, সাহাবীরা যেটা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কুনু মাল মুমিনিন, যারা মুমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু করো। হলো এবার? কাদিয়ানীরা কে মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? ও, আর মাজার পূজারীরা মুশরিক না? এটা কাফের না? এরা কবর পূজারীরা, যারা খানকায় সেজদা করে, যারা মাছকে সেজদা করে, কচ্ছপের নামে আল্লাহর কাছে যা ওসিলাই চায়, তারা কি মুমিন?
এখানেই হলো মূল ফাইসালা। আমরা এই কথাগুলো বলতে গেলেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন মুজাফফর বিন মহসিনী এত কড়া কথা বলে কেন? আচ্ছা, এগুলো কি কড়া কথা? আমার সরাসরি বলি তাই, সরাসরি বলি এটাই, আপনিও বুঝবেন। গত দিনে মোহাম্মদপুর মসজিদে খুতবা দিলাম, বুঝতে পারলেন? আপনারা তো বইটা পড়েছেন, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। তো এক ছেলে প্রায় 25-27 বছর বয়স হবে, মসজিদের বাইরে দাঁড়া আছে, সবাই ঘিরে কথা বলছেন। ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন স্যার, খুব গালিগালাজ করতাম আপনাকে, তো এখন মাফ করা যায় না। আমি বললাম যে, আমি ওকে মানে বুকে জড়ায় ধরে বললাম, এইভাবে গালি দিলে পাপ হয় না। যদি কি হয়? ও বলছে যে 7-8 বছর গালি দিছি। কয় বছর? তাহলে, এবং বলছে এই কড়া বলেই গালি দিতাম, কিন্তু এখন দূর থেকে খুতবা শুনতে আসছি। তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর? আপনি মনে করেন যারা গালি দেয় তাদের জন্য দোয়া করি না? আপনাদের চেয়ে ওদের জন্য বেশি দোয়া করি আমি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন।